স্মরণ করো যখন আইয়ুব তার মালিককে ডেকে বলেছিল, হে আল্লাহ, আমাকে এক কঠিন অসুখে পেয়ে বসেছে, আমায় তুমি নিরাময় করো, কেননা তুমি হচ্ছ দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম, তার যে কষ্ট ছিল তা আমি দূর করে দিলাম। তাকে যে শুধু তার পরিবার পরিজনই ফিরিয়ে দিলাম তা নয়, বরং তাদের সবাইকে আমার কাছ থেকে বিশেষ দয়া এবং আমার বান্দাদের জন্য উপদেশ হিসেবে আরো সমপরিমাণ অনুগ্রহ দান করলাম। আরো স্মরণ করো ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলের কথা। এরা সবাই আমার ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত। আমি তাদের আমার রহমতের মধ্যে দাখিল করলাম, কেননা তারা ছিল নেককার মানুষদের দলভুক্ত। স্মরণ করো জুন্নুনের কথা, যখন সে রাগ করে নিজের লোকজনদের ছেড়ে বের হয়ে গিয়েছিল। সে মনে করেছিল আমি বুঝি তাকে ধরতে পারবো না। অতঃপর আমি যখন তাকে সত্যি সত্যি ধরে ফেললাম, তখন সে মাছের পেটের অন্ধকারে বসে আমাকে এই বলে ডাকলো, হে আল্লাহ তাআলা, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, তুমি মহান। অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে তার মানসিক দুশ্চিন্তা থেকে আমি উদ্ধার করলাম। আর এভাবেই আমি আমার মোমেন বান্দাদের সব সময় উদ্ধার করি। আরো স্মরণ করো জাকারিয়ার কথা, যখন সে তার মালিককে ডেকে বলেছিল, হে আমার মালিক, তুমি আমাকে একা নিঃসন্তান করে রেখে দিও না, তুমি হচ্ছ উৎকৃষ্ট মালিকানার অধিকারী। অতঃপর আমি তার জন্য সাড়া দিয়েছিলাম, তাকে দান করেছিলাম নেক সন্তান ইয়াহিয়া, এবং তার মনের আশা পূরণের জন্য আমি তার স্ত্রীকে বন্ধাত্ব মুক্ত করে সম্পূর্ণ সুস্থ সন্তান ধারণ উপযোগী করে দিয়েছিলাম। আসলে এই লোকগুলো হামেশাই সৎ কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা করত। তারা আমাকে আশা ও ভীতির সাথে ডাকত। তারা সবাই ছিল আমার অনুগত বান্দা। স্মরণ করো সেই পুণ্যবতী নারীকে যে নিজ সতীত্ব রক্ষা করেছিল। অতঃপর তার মধ্যে আমি আমার পক্ষ থেকে এক বিশেষ সম্মানী আত্মা ফুঁকে দিলাম। এভাবে আমি তাকে এবং তার পুত্রকে দুনিয়াবাসীর জন্য এক নিদর্শন বানিয়ে দিয়েছিলাম। যাদের কথা আমি বললাম, এ হচ্ছে তোমাদেরই স্বজাতি। এরা সবাই একই জাতি, আর আমি তোমাদের সবার মালিক। অতএব তোমরা আমারই গোলামি করো। কিন্তু পরবর্তী সময় তারা নিজেদের মধ্যে মতবিরোধ করে নিজেদের দ্বীনের বিষয় টুকরো টুকরো করে ফেলল। অথচ এদের সবার জানা উচিত, এরা আজ যত মতবিরোধী করুক না কেন, সর্বশেষে সবাইকে এক হয়ে আমার কাছেই ফিরে আসতে হবে। কোন ব্যক্তি যদি মোমেন অবস্থায় কোনো নেক কাজ করে, তাহলে তার সৎ পথে চলার এই প্রচেষ্টা কিছুতেই অস্বীকার করা হয় না, কেননা আমি তার জন্য তার প্রতিটি কাজই লিখে রাখি। এটা কখনো সম্ভব নয় যে জাতিকে আমি একবার ধ্বংস করে দিয়েছি